ডেডিকেশান থাকলে মেয়েরা কতক্ষণ ওয়েট করতে পারে, মানে হ্যাঁ এটা হচ্ছে লয়াল মেয়েরা, বুঝতে পারলে? অনেক দিন তোমার জন্য ওয়েট করে থাকবে, এদেরকে দুঃখ দিয়ে লাভ নেই। ভাই উবের ফুল পাগল হয়ে গেছে বস, উবের ফুল পাগল হয়ে গেছে। আমি রাস্তায় আছি 5-6 কিলোমিটার দূরে আছি, তখন থেকে আমাকে বাজানো স্টার্ট করে দিয়েছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডরোভার। আর আজ হচ্ছে 17ই মার্চ 2025, টাইম হচ্ছে এখন 6টা বেজে 15 মিনিট, বুঝতে পারলে? আর বেরিয়ে গেছি কাজের উদ্দেশ্যে। সোমবার, সপ্তাহে শুরু, অনেক দিন পর আবার কাজে বেরাচ্ছি। বেসিক্যালি অনেক দিন পর, লিটারালি মানে আমি মনে হয় লাস্ট বেরিয়েছিলাম দোলের দিনকে, দোলের আগের দিনকে, শুক্র শনি রবি 3 দিন আমি কাজে বেরাইনি। আর তো চলো, সকালবেলায় একটা অর্ডার পেয়ে গেছি, উবেরেই পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে উবেরে 1.5 কিলোমিটার পিক আপ, 12 কিলোমিটার 11.5 কিলোমিটার যাবে। 100 টাকা দেখিয়েছিল, আমি বললাম 120 টাকা দিলে ভালো হয়, তো বললো ঠিক আছে দিয়ে দেবো। তো চলো কী আর করবো, এখন তো ছাজনামা করবে এই কোম্পানিগুলো। আর ভেবেছিলাম ইনসেন্টিভ টার্গেটে লড়বো, কিন্তু ব্যাপারটা হলো আমার 230টা অর্ডারে 3200 টাকা ইনসেন্টিভটা রেখে দিয়েছে, তো ওটা অনেক হাই হয়ে যাচ্ছে, বুঝতে পারলো? অত লাভ হবে না। ওটাই আমি হিসাব করে দেখলাম 10 ঘন্টা করে পার ডে কাজ করলে তেল বাদে 1200 টাকা করে ইনকাম হবে আমার, কিন্তু 10 ঘন্টা করে পার ডে কাজ করতে হবে ইনসেন্টিভে, কনসিস্টেন্সি মানে মিনিমাম 25টা করে কমপ্লিট করতে হবে, তারা যদি 1200 টাকা করে হয়। আর যদি 30টা করে করতে পারি তাহলে তো আরও বেশি হবে। চাপের ব্যাপার আছে, বুঝতে পারলে? তো চলো দেখা যাক এমনিভাবে কত কী ইনকাম হয়। আর সকালবেলায় 12টার মধ্যে চেষ্টা করবো ঘরে চলে আসার, আর আবার বিকেলবেলা চেষ্টা করবো বিকেলবেলা যাওয়ার, কাজ করার, বুঝতে পারলি? তো এটাই হচ্ছে প্ল্যান। ফার্স্ট কাস্টমার রাস্তাতেই দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে কোথায়, এইটাই এই মনে হয় চাবা খাচ্ছে না কিছু না, আর একটু এগিয়ে এই যে মনে হয় যে দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, খেয়ে না, চা খেয়ে না। 101 service। अब कहाँ पे रहते भैया? हाँ कहाँ पे रहते हैं? उधर ही रहता हूँ, और घर से ही आया, बीजी प्रेस। आज जो आया था ना, आज मुझे पिकअप किया ना, उधर कल मॉर्निंग आएगा डेली, मुझे उधर से डेली इधर पिकअप करना है, ड्रॉप करना है, आ सकता है? कि मैं हाँ हाँ कर दूंगा, कोई प्रॉब्लम नहीं, इस टाइम पे ही ना। ভাই উবের ফুল পাগল হয়ে গেছে বস, উবের ফুল পাগল হয়ে গেছে। আমি রাস্তায় আছি 5-6 কিলোমিটার দূরে আছি, তখন থেকে আমাকে বাজানো স্টার্ট করে দিয়েছে। ভাই 6 কিলোমিটার আসতে কম করে 12-13 মিনিট লাগবে ফ্লাইওভার দিয়েও, প্লাস আবার ওখান থেকে 2 কিলোমিটার পিক আপ, মানে এখান থেকে 2 কিলোমিটার পিক আপে অর্ডার আমাকে দিচ্ছে 6 কিলোমিটার আগে যখন আমি ছিলাম। মানে একবার কল্পনা করতে পারছো কী চুতিয়াপ্পা? তো 13 কিলোমিটারে আমি পেলাম 114 টাকা, বাড়িয়ে নিয়েই 20 টাকা বাড়িয়ে নিয়েছি। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হলো যে উনি অফলাইনে রাইড মেনে নিলে আমার সাথে, পুরো শুক্রবার পর্যন্ত ডিল করে নিয়েছে যে 6:15-র মধ্যে আমাকে বেরাতে হবে, 6:15 থেকে ওনাকে পিক আপ করবো, 6:50-এর মধ্যে এখানে। এই আপাতত এই সপ্তাহের জন্য 120 টাকা করে দেবে, 11 কিলোমিটারে 120 টাকা। ঠিক আছে, তো চলো দেখি এবার এখান থেকে কী পাই। আমি এখন এই ময়দানে আছি, বুঝতে পারলে, পার্ক সার্কাস ময়দানে। তো গাইস একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে ওলা, ধরো কোনো একটা অন্য কোনো একটা অ্যাপে তোমার অর্ডার চলছে বা অনগোয়িংয়ে রয়েছে, ওলা মাঝে মাঝে ধরো বাজে হোম স্ক্রিনটা যখন আসে আটকে যায়, অর্ডারটা শো করে না। সেম প্রবলেম পোর্টারে হয়। হ্যাঁ, এবার পোর্টারে সেম প্রবলেম হলে তোমার 12টা বেজে যায়, মানে পোর্টার দেখি দেয় যে মিস হয়ে গেছে। ওলাতে তো মিস হওয়ার কোনো চান্স নেই, তুমি নিলে না, এই দেখ। তো সেম জিনিসটা আমার মনে হয় পোর্টার আর ওলার ডেভেলপার একই, বুঝতে পারলে? অ্যাপ ডেভেলপার একই স্টাইলে করছে, বা হয়তো একই ডেভেলপার ডুপ্লিকেট মেরে দিয়েছে,
কিন্তু এতে প্রবলেম, মানে তোমার একটা অ্যাপ যেটা তোমার অটোমেটিক তোমার সামনে আসতে পারে না, ডিসপ্লে ওভার আদার অ্যাপে পারমিশন নিয়েও সামনে আসতে পারছে না, তার জন্য তুমি অর্ডারটা শো করতে পারছো না বস। এটা তো মানে বিশাল বড় একটা প্রবলেম। 3.5 কিলোমিটারে বাবুঘাট বাস স্ট্যান্ডে যাবে, বা এটাও 70 টাকা মেরেছে, দেখি যায় নাকি। এর আগের অর্ডারটা ছিল 3.5 কিলোমিটার, এরকম 4.5 কিলোমিটারে 54 টাকা পেলাম, বাস এটাও নিয়ে নিয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড। চলো, মজা ইস মজা, কিন্তু এখানে পিক আপটা দেখতে হবে কত দূরে, কারণ এখানে তো ওয়ান ওয়ে না, এগুলো তোমার ইউটার্ন নেওয়া ঝামেলা। কিস খেয়েছে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, চলো হয়ে যাবে 500 মিটার পিক আপ। ভাই একটা জিনিস তোমাদের বলি, নিচের এক সাইড যে মোড়টা আছে, এক সাইড মধ্যে দেখাচ্ছিল 10 কিলোমিটারে 95 টাকা। এবার নিইনি, কারণটা হচ্ছে ওপর দিয়ে যে গেলে আবার ঘুরে আসতে হবে, আর নিচ দিয়ে তো ওয়ান ওয়ে থাকে। তো আমাদের এই লাইনে যদি বাইকে যদি তুমি না রুট জানো, তাহলে ভাই অবস্থা খারাপ আছে তোমার, বুঝতে পারলে। বিশেষ করে মাঝে মাঝে ম্যাক্সিমাম জায়গায়, মানে অনেক জায়গাতে গুগল ম্যাপ ভুলভাল দেখায়, ওয়ানওয়েগুলো দেখি দেয়, আর ওই ওয়ানওয়ে ধরেই এরা ফেয়ারটা ঠিক করে। কেন কোম্পানি তো আর জানতে বসবে না কীভাবে কতটা কোথায় ওয়ানওয়ে রয়েছে। গুগল ম্যাপ ভুল মানে ফেয়ার ভুল পাবে তুমি। তুমি যদি নিজে জানো তাহলে তুমি বেশি টাকা নিতে পারবে কাস্টমারকে বলে, আর নাহলে তোমার অবস্থা খারাপ। তো চলো, 124 টাকা জায়গায় 130 টাকা দিল, বলতে হয়নি, 6 টাকা এক্সট্রা। এই ভাই এই অর্ডারটা এখনও রেখে দিয়েছে, আগের অর্ডারটা। ওরে ভাই 7-8 মিনিট ধরে এখনও রয়ে গেছে নাকি অর্ডারটা। ওরে তেরি, চল রে ভাই চল। জিও 7-8 মিনিট ধরে আমার জন্য বসে আছে সে, কি ডেডিকেশন মাইরি কাস্টমারদের। হ্যাঁ, 7-8 মিনিট আগে একটা অর্ডার পেয়েছিলাম অনগোয়িংয়ে, সেই অর্ডারে কাস্টমারটা এখনও বসে আছে আমার জন্য, ক্যান্সেল করেনি। ভাবো ডেডিকেশান থাকলে মেয়েরা কতক্ষণ ওয়েট করতে পারে, মানে হ্যাঁ এটা হচ্ছে লয়াল মেয়েরা, বুঝতে পারলে। অনেক দিন তোমার জন্য ওয়েট করে থাকবে, এদেরকে দুঃখ দিয়ে লাভ নেই। হ্যাঁ, ওটিপিটা ম্যাম কত? 9457। না না, ওটা অন্য गलती से मिस्टेक हो गया। 67.2 করে দিন 70। তো গাইস মোটামুটি দিনটা ভালোই যাচ্ছে, মোটামুটি গাড়ি গড়াচ্ছে, গাড়ি প্রায় 68.5 কিলোমিটার চলে গেছে, আর ইনকাম হয়েছে 68.5 কিলোমিটারে ইনকাম হয়েছে 620 টাকা। মোটামুটি খারাপ না। আর এই একটা অর্ডার পেলাম, এটা একটা ভালো অর্ডার, কিন্তু বিবাদীবাগে এলে মানে ব্যাংশাল করে এসি, তো ব্যাংশাল করে এলে তোমরা যারা কাজ করো তারা জানো যে ব্যাংশাল করে এলে হাওড়া থেকে টানে। তো হাওড়া এখান থেকে প্রায় 2.8 কিলোমিটার দূর, প্রায় 3 কিলোমিটার দূর থেকে অর্ডার এসছে, আর যাবে 18 কিলোমিটার, মানে টোটাল হচ্ছে 21 কিলোমিটার। 21 কিলোমিটারে 260 টাকা না 70 টাকা শো করছে, তো নিউ টাউন। এবার চলো ওটাকে বাড়িয়ে নেবো, যদি দেখি যদি একটু বাড়ি টাড়িয়ে দেয়। তো প্রথমে তো কাস্টমারটা বললো যে ক্যান্সেল করে দিন, কেন অনেক টাইম লাগবে। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো তারপরে আবার কিছুক্ষণ পর ফোন করে বললো ঠিক আছে চলে আসো। মেবি হয়তো দেখছে, হয়তো ক্যান্সেল করতে পারছে না, বা হয়তো দেখছে যে অন্য জায়গায় অনেক বেশি ভাড়া, আর জানো তো হাওড়াতে কত চায় লোকেরা। তো চলো, কোনো প্রবলেম নেই ভাই, দেখি ওটা 300 মিটার করা যায় নাকি। 300 টাকা যদি করে দেওয়া যায় তাহলে হেভি হয়। তো গাইজ দেখো, মাঝে মাঝে এরকমও হয়, সে দেবে না। হাওড়া থেকে 17 কিলোমিটার রাইড, 16.71 কিলোমিটার রাইডটা টিসিএসে, নিউ টাউন টিসিএসে দেখাচ্ছে 250 টাকা। সে বাড়াবে না, প্রথমে বলছিলাম 300 টাকা, বলে না এমনি অনেক বেশি দেখাচ্ছে। আমি জানি যে বেশি দেখাচ্ছে অবভিয়াসলি, 17 কিলোমিটারে 250 টাকা দেখাচ্ছে, তাও আবার এই নিউ টাউনে অনেক বেশি। তো যাই হোক,
তো বললো 250 টাকা দেখাচ্ছে, 800 টাকায় দেবো। আর ঠিক আছে চলো আবার কি। তো এখানে এসে 260 টাকায় নিলাম। আর 10 টাকা বেশি যাবো বলছে, 10 টাকা বেশি নেবে আবার। হ্যাঁ দেবে না সালারা। এই যারা এই সেক্টরে মানে আইটি সেক্টরে কাজ করে, মানে সেক্টর 5 সেক্টর, এই সেক্টরগুলো নিউ টাউনে, এরা বাড়াতে চায় না, এরা 10 টাকাও বাড়াবে না। আমি বুঝি না, এদের পয়সা অবভিয়াসলি রয়েছে, তবু এরা বাড়ায় না। নেভি হয়তো রেগুলার যায় ওর জন্য। তো যাই হোক, 249 টাকা 37 পয়সা ক্যাশ কালেক্ট করতে বলে 247 টাকা দিল। তার মানে কোনো পয়সা কাটলো না, বা কাটলেও প্রমোশন ছিল ওটা থেকে অ্যাডজাস্ট করে দিয়েছে। আর 10 টাকা এক্সট্রা, মানে আমি পেয়েছি 260 টাকা ইনকাম হয়ে গেছে। এবার এখান থেকে পাওয়াটাই হচ্ছে মুশকিল ব্যাপার, বুঝতে পারলে? এর জন্য এইসব সাইডে লোক আসে না। 880 টাকা ইনকাম হয়েছে। গাড়ি চলেছে 89 কিলোমিটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিএনজি প্রায় শেষের দিকে। এবার দেখতে হবে এখানে সিএনজি পাবো নাকি সাপুর দিকে। তো টাইম হচ্ছে গাইস 11টা বেজে 47 মিনিট। আর আমি এখানে মোটামুটি 10 মিনিট মতো ওয়েট করলাম, 10-15 মিনিট ওয়েট করার পর একটা অর্ডার পেলাম। সেটা হলো 1.5 কিলোমিটার পিক আপ, এই ভেতর থেকেই 1.5 কিলোমিটার পিক আপ। আর 9.7 কিলোমিটার যাবে। দেখাচ্ছিল 73 টাকা, উবেরে 73 রুপিস দেখাচ্ছে মাত্র। আমি বললাম ওটা 100 করতে, তো 100 করে দেবে বললো, কোনো প্রবলেম নেই। বললো চলে আসো, নো প্রবলেম, মানে মেসেজে বললো। চলে তো এসছি, এবার দেখা যাক কোথায় আছে, ভগবান জানে। তো গাইস টাইম হচ্ছে এখন 1টা বেজে 18 মিনিট। আর আমি এখন আছি সেক্টর 3-তে। এখান থেকে আমার সিএনজি পাম্প হচ্ছে 10 কিলোমিটার দূর, রুবি। আর যেতে তো হবে সিএনজি, কারণ পেট্রোল সিএনজি শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে। লাস্ট মনে হয় 5 কিলোমিটার ধরে আমি সিএনজি পেট্রোলে চালিয়ে আসছি। তো চলো, কিছুই তো পাচ্ছি না। আমার কত কিলোমিটার হয়েছে চালিয়েছি টোটাল? 108 কিলোমিটার হয়েছে। মোটামুটি ওই 4-5 কিলোমিটার ধরে পেট্রোলে চালাচ্ছি আমি। তো সিএনজিটা ভরি, না হলে হবে না, নাহলে লস হয়ে যাচ্ছে, ডবল করে পয়সা খাচ্ছে। আর পেট্রোলও নাহলে আবার ভরতে হবে। আর কিছুই পারছি না, ওইদিকে সব দম বাজছে। তো চলো একদম সিএনজি পাম্পে দেখা হচ্ছে। এই রোডটা হচ্ছে আমার অন্যতম প্রিয় রোড, দেখে নাও, দেখতে পাচ্ছ? অসম রোড, পুরো গাছের ছাওয়া থাকে। এটা কোন জায়গা বলতে পারবে কি, বলো কোন জায়গা? আর চলো বলেই দিই, এটা হচ্ছে খাল রোড। পাশে সল্টলেকের রোডটা। দেখে বিবাদীবাগে অর্ডারই নিয়ে নিলাম। আর হাট এইসব অর্ডার এখন দিচ্ছে। আর এই উবের, ওলা সব কোম্পানি না, মানে মাথা খারাপ করে দেয়। এক তো ওরা একটা কোনো অ্যাপে অর্ডার নেই, যখন তোমার একটা অ্যাপে অর্ডার দেবে তখন সব একসাথে অর্ডার বাজাবে। আচ্ছা, যখন অর্ডার বাজাবে তখন সাউন্ড খুব লাউড করে দেবে। মানে ধরো তুমি হেডফোন পরে আছো, সাউন্ডটা কমাচ্ছ, আবার পরে অর্ডার আসবে গা করে বাজিয়ে দেবে। উবেরটাকে তো কমানো যায় সেটিং থেকে, ওলা থেকে অপশানই নেই সেটিংয়ে। তো চলো বিবাদীবাগে যাচ্ছি, বেশ ভালো টাকাই দেবে মনে হয়। 14-15 কিলোমিটারে তোমার এখান থেকে ভুল করলে হবে, কতটা ঘুরতে হবে। তো 15 কিলোমিটারে মনে হয় 160 টাকার মধ্যে পাবো। পিক আপটা এখান থেকে হয়ে যেত। একটু হাঁটিয়ে নিই তাহলেই হয়ে যাবে, অত বেকার ঘুরিয়ে লাভ নেই। গাড়ি 3:30 বাজে আর আমি এখনও মার্কেটে আছি। 2 ঘন্টা তো বেকার বসেই কেটে গেল, টাইম ওয়েস্ট হয়ে। তো একটা হেভি জিনিস হলো, কাস্টমার আমাকে আগে থেকে টাকা দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? 150 টাকা, 143 টাকা জায়গায় 150 টাকা পে করে দিয়েছে, আর 10 টাকা তো ওলা দেবে। তো টোটাল হচ্ছে 160 টাকা পেয়ে গেছি। তো অন্য একজন যে অর্ডার করেছে সে পে করে দিয়েছে, দিয়ে এরপর ইনি বিবাদীবাগে নামলো, মানে বিবাদীবাগে ওই গ্লিন্ডার হাউসটার সামনে নেমে বলছে কত টাকা হয়েছে। যা সালা। তো আমি চাইলেই না বলতে পারতাম, কিছুই করতে পারতো না, বড় জোর ফোন করতে পারতো, তাছাড়া কী করতে পারতো? কাস্টমার কেয়ারে কমপ্লেন করলেও আমার কাছে মাইনাস হওয়ার কোনো সিন নেই। এ উবের না, যে ওরা কমপ্লেন করলে ওয়ালেট থেকে মাইনাস করে দেবে, বুঝতে পারলে? এই না ভাই, যা সত্যি তাই সত্যি। কেন বেকার মিথ্যা কথা বলবো, কেন বেকার লোকের সাথে খারাপ ব্যবহার করবো, ঢ্যামনামা করবো? তো বললাম দাদা আপনার তো পে হয়ে গেছে। বললো আচ্ছা পে করে দিয়েছি, না আমাকে না জানিয়ে। হ্যাঁ ঠিক আছে চলো, কী আর করবো। টাইম হচ্ছে এখন 4টে বেজে
25 বা 27 এরকম হবে মেবি। আর আমি এখন আছি জোকাতে, এখান থেকে আমি আর কিছু পাচ্ছি না, বেসিক্যালি কপাল খারাপ, তো আর ইচ্ছা করছে না, সে সকাল থেকে কাজ করছি। তো চলো একদম বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে হিসাবটা দিয়ে দিই। আর আচ্ছা বাদ দাও, বাড়িতে গিয়ে একদম হিসাবটা দেবো, এখন আর হিসাব দিয়ে লাভ নেই। তো হে গাইস, চলো ঘরে চলে এসেছি, আর ঝপ করে আজকে হিসাবটা বলে দিই। আজকে মেন 3 অ্যাপে কাজ করেছি, ওলা, ইনড্রাইভ আর উবের। র্যাপিডো করিনি, বেকার অ্যাপ। আর যাত্রীর সাথীতে পাইনি, পোর্টারও একটা অর্ডারও পাইনি। তো ওলাতে একখানেই অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 160 টাকা, 10 টাকা কমিশন নিয়ে, মানে 10 টাকা ইনসেন্টিভ নিয়ে। আর উবেরে আজকে হেভি করেছি, 8খানা অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 712 টাকা 50 পয়সা। আর ইনড্রাইভে 3টে অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 226 টাকা। আর এক্সট্রা ইনড্রাইভটাকে ক্যান্সেল করেছি, মনে হয় 1 টাকা 2টো অর্ডার করেছি। আর গাড়ি চলেছে আজকে 160 কিলোমিটার, তো 1 টাকা 10 পয়সা করে হিসাব করে নেবে। আর উবেরের কমিশন লেগে গেছে 26 টাকা। তো টোটাল আজকে সব মিলে ইনকাম হয়েছে 1114 টাকা, 1114 রুপিস, 1114 টাকা ইনকাম হয়েছে। আর আজকে দিনটা যদি বলতে চাই, অন অ্যাভারেজ ভালো ছিল, খুব খারাপ ছিল না। হ্যাঁ, লাস্টের দিকে ওই সিএনজি ভোর থেকে দেরি হয়ে গেছে, আর ওই লোকাদাতে ফাইনটা মেটাচ্ছিলাম। ওই আমাদের ওই ওটা কোথায় জানো, ওটা বেহালা চৌরাস্তা ট্রাফিক গার্ডে গিয়ে আমি মেটালাম। তো ওই থেকে দেরি হয়ে গেছে। আর মোটামুটি আছে কাজ করেছি মাত্র 8 ঘন্টা। তো 8 ঘন্টা কাজ করে 1114 টাকা ইনকাম হয়ে গেছে, মানে নেট প্রফিট, তো ভালোই প্রফিট। তো এরকম করে যদি পুরো সপ্তাহটা চলে তো হেভি হয়ে যাবে। আর চলো, সবে তো সপ্তাহ শুরু, দেখা যাক এবার আর কত ইনকাম করতে পারি, বুঝতে পারলে। তো টাটা, আজকের মতো এতটা, স্টে সেফ, গুড নাইট, টাটা। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে, গুড নাইট, বাই।